আমাদের কনকারেন্সির নেক্সট টপিক হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেম। তো এই প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা কি জিনিস, আগে হচ্ছে প্রবলেমটা বুঝি। যে এইখানে দুই টাইপের থ্রেড থাকবে, যে একটা হচ্ছে প্রোডিউসার থ্রেড আর একটা হচ্ছে কনজিউমার থ্রেড। আর মাঝখানে একটা হচ্ছে শেয়ার্ড রিসোর্স থাকবে, যেটাকে হচ্ছে এই প্রবলেমের মানে প্রোডিউসার কনজিউমার যে ট্রেডিশনাল প্রবলেমটা আছে, এই প্রবলেমের ভাষায় হচ্ছে বাফার বলে, বা এমন একটা কিছু যেখানে হচ্ছে আমরা টেম্পোরারিলি কোনো কিছু সেভ করে রাখতেছি। তো প্রোডিউসারের কাজ হচ্ছে কোনো একটা কিছু প্রোডিউস করে সে হচ্ছে এই স্থানে রাখে, বাফারে রাখে। আর কনজিউমারের কাজ হচ্ছে যে এই বাফার থেকে নিয়ে সেটাকে হচ্ছে কনজিউম করে। তাহলে দেখেন, এই বাফারটার অ্যাক্সেস হচ্ছে প্রোডিউসারের কাছেও আছে, এই বাফারটার অ্যাক্সেস হচ্ছে কনজিউমারের কাছেও আছে। তার মানে এটা হচ্ছে একটা শেয়ার্ড রিসোর্স। এইখানে আমার মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করতে হবে। মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করব কি, লকের মাধ্যমে, মিউটেক্স দিয়ে। তো প্রোডিউসার থ্রেড যখন দেখবে যে এই জিনিসটা হচ্ছে এমটি আছে বা এইখানে প্রোডিউস করে রাখার মতো জায়গা আছে, তখন সে হচ্ছে প্রোডিউস করতে পারবে। যদি দেখে এইখানে হচ্ছে রাখার মতো আর কোনো জায়গা নাই, এখানে তো একটা ছবি দেখানো হয়েছে, তো হইতে পারে যে এখানে হচ্ছে 3টা প্লেট আছে, তাহলে 3টা বার্গার রাখা যাবে। তো এরকম যদি দেখে যে এখানে হচ্ছে আর বার্গার রাখার জায়গা নাই, তখন হচ্ছে তার ওয়েট করতে হবে, যে সে এখন প্রোডিউস করে কিছু রাখতে পারবে না, এখন হচ্ছে তার ওয়েট করতে হবে। এইটাতে যদি আবার ফ্রি স্পেস আসে, তখন সে হচ্ছে প্রোডিউস করে রাখতে পারবে। আর কনজিউমারের ব্যাপার কি দেখেন, যে এইটা যদি হচ্ছে ফাঁকা থাকে, যে এখানে কোনো বার্গার নাই, তাহলে হচ্ছে সে কোনো কিছু খেতে পারবে না বা কনজিউম করতে পারবে না। তখন হচ্ছে তার ওয়েট করে থাকা লাগবে যে কখন এখানে কিছু একটা আসবে। আর যদি কিছু একটা এখানে চলে আসে, তখন সে এটাকে কনজিউম করে নিতে পারবে। তাহলে প্রোডিউসারের ওয়েট করা লাগতেছে যখন বাফারটা ফুল থাকে, যে প্রোডিউস করে আর রাখার কোনো জায়গা নাই তখন। আর কনজিউমারে ওয়েট করা লাগতেছে যখন হচ্ছে বাফারটা এমটি থাকে বা খালি থাকে, যে তার হচ্ছে কনজিউম করার মতো আর কিছু নাই তখন। আচ্ছা, তাহলে দেখেন, এই যে হচ্ছে প্রোডিউসার যখন দেখলো যে বাফারটা ফুল আছে, তখন তার হচ্ছে ওয়েট করে থাকা লাগবে। তাহলে ওকে সিগন্যাল দিবে কি, ওকে সিগন্যাল দিবে হচ্ছে কনজিউমার, যে সে বলবে যে আমি হচ্ছে একটা জিনিস কনজিউম করছি, এখন হচ্ছে তোমার বাফারে ফ্রি স্পেস হয়েছে, তুমি এখন প্রোডিউস করতে পারো। তাহলে প্রোডিউসার যখন হচ্ছে ওয়েটিং এ থাকে, তখন তাকে সিগন্যাল দিবে কনজিউমার। সিমিলারলি কনজিউমার যখন ওয়েটিং এ থাকে, মানে হচ্ছে এইখানে যখন ফাঁকা, যখন কোনো বার্গার নাই, তখন হচ্ছে কনজিউমার ওয়েটিং এ, যে সে এখন কিছু কনজিউম করতে পারতেছে না। সেই সময় প্রোডিউসার হচ্ছে তাকে সিগন্যাল দিবে। সে হচ্ছে একটা বার্গার বা এখানে কিছু একটা প্রোডিউস করে বাফারে রাখার পর, সে হচ্ছে কনজিউমারকে সিগন্যাল দিবে যে হ্যাঁ, আমি এখন বাফারে কিছু একটা রাখছি, তুমি এবার হচ্ছে কনজিউম করতে পারো। ঠিক আছে, তাহলে যে জিনিসগুলো বললাম আরেকবার একটু সামারি করি, আপনারা হচ্ছে পরের অংশে যাওয়ার আগে এই সামারিগুলো একটু লিখে নেন খাতায়। যে এই প্রবলেমে অলওয়েজ হচ্ছে দুই টাইপের থ্রেড থাকবে, একটা হচ্ছে প্রোডিউসার থ্রেড, একটা হচ্ছে কনজিউমার থ্রেড। প্রোডিউসার মাল্টিপল থাকতে পারে, একাধিক থাকতে পারে। কনজিউমারও মাল্টিপল থাকতে পারে, একাধিক থাকতে পারে। ওদের মাঝখানে একটা শেয়ার্ড রিসোর্স থাকবে, যেটাকে বাফার বলা হয়। এই বাফারের সাইজ হচ্ছে এক বা একের বেশিও হইতে পারে। প্রোডিউসারের কাজ হচ্ছে কোনো কিছু প্রোডিউস করে এই বাফারে রাখা। কনজিউমারের কাজ হচ্ছে এই প্রোডিউস করা জিনিসটা এরপর বাফার থেকে নিয়ে কনজিউম করা। প্রোডিউসারের কখন ওয়েট করতে হবে, যখন হচ্ছে বাফারটা ফুল থাকবে, তখন হচ্ছে প্রোডিউসারের ওয়েট করা লাগবে, কারণ এখানে আর রাখার জায়গা নাই। আর কনজিউমারের কখন ওয়েট করা লাগবে, যখন হচ্ছে বাফারটা এমটি থাকবে, যে এখান থেকে আর কনজিউম করার কিছু নাই, তখন হচ্ছে কনজিউমার ওয়েট করবে। প্রোডিউসার যখন ওয়েট করবে, তখন তাকে সিগন্যাল দিবে হচ্ছে কনজিউমার। সে এখান থেকে কিছু একটা কনজিউম করে প্রোডিউসারকে সিগন্যাল দিবে, এখন হচ্ছে এখানে ফ্রি স্পেস আসছে, তুমি এবার প্রোডিউস করতে পারো। আর কনজিউমারকে সিগন্যাল দিবে হচ্ছে প্রোডিউসার উল্টাভাবে। সো এখানে হচ্ছে কনজিউমার যখন ওয়েটিং আছে, তার মানে হচ্ছে বাফারটা খালি ছিল, প্রোডিউসার কিছু একটা প্রোডিউস করে এরপর হচ্ছে কনজিউমারকে সিগন্যাল দিবে যে আমি এবার কিছু একটা প্রোডিউস করে দিছি, তুমি এবার হচ্ছে কনজিউম করতে পারো। তো এই জিনিসগুলো খাতায় নোট ডাউন করে হচ্ছে পরের অংশে যান। হ্যাঁ, আচ্ছা, সো এখানে যেটা বললাম সেটা এখানে বলা আছে। ওকে, সো আমরা হচ্ছে একটা ইজি কেস দিয়ে শুরু করি, যে একটা প্রোডিউসার থ্রেড আছে, একটা কনজিউমার থ্রেড আছে, আর যেই বাফারটা আমরা ইউজ করতেছি সেটার ভ্যালু হচ্ছে 1, এবং এই বাফারটা অলওয়েজ হচ্ছে শেয়ার্ড বাফার হবে। ঠিক আছে, তাহলে প্রোডিউসারের কাজ হচ্ছে বাফারটা ফিল করা, কনজিউমারের কাজ হচ্ছে বাফারটা কনজিউম করা। আর এখানে ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমরা 1 ধরে আগাচ্ছি। আর নামফুল নামে একটা ভেরিয়েবল রাখতেছি, যে হচ্ছে নাম্বার অফ বাফারস কারেন্টলি ফিল্ড, মানে হচ্ছে বাফারের কয়টা জায়গা হচ্ছে ফিল আপ আছে। তো আমরা তো এখানে বাফারের ভ্যালু 1 ধরে নিতেছি, তো জায়গা একটাই আছে। ধরেন বাফারের ভ্যালু যদি 5 হইতো,
তাহলে বাফারে কি 2টা জায়গা ফিল আপ করা না 3টা জায়গা, এরকম ট্র্যাক রাখার জন্য হচ্ছে নাম ফুল নামে একটা ভেরিয়েবল আছে। ওকে, তো আমরা হচ্ছে প্রোডিউসার থ্রেডের ফাংশনটা দেখি। তো ভয়েড অ্যাস্টেরিক এখানে হচ্ছে ফাংশন পয়েন্টার নেওয়া হয়েছে। তো এখানে দেখেন কি হইতেছে, যে প্রথম কথা হচ্ছে একটা লুপ চলতেছে, কতবার চলতেছে লুপটা সেটা ম্যাটার করতেছে না, জাস্ট হচ্ছে একটা লুপ চলতেছে এরকম চিন্তা করেন। তো এরপর শুরুতে হচ্ছে দেখেন আমরা হচ্ছে লক এবং হচ্ছে লাস্টে আনলক করে নিতেছি। তার মানে এই যে মাঝখানে দেখেন লাল কালি দিয়ে হচ্ছে লেখা আছে না কন্ডিশন ওয়েট কন্ডিশন সিগন্যাল, তাহলে আমাদের যে রুলগুলো ছিল রুল অফ থাম্ব, ওইখানে বলছে কি আমরা হচ্ছে ওয়েট করি অথবা সিগন্যাল করি, অলওয়েজ হচ্ছে করব কি এগুলাকে লকের ভিতর নিয়ে করব। সো এই কারণে হচ্ছে একদম শুরুতে একটা লক করে নিছি আর লাস্টে কাজটা শেষে আনলক করে দিতেছি। তো প্রথমে দেখেন প্রোডিউসারের কাজ কি, যে সে যদি দেখে যে বাফারটা ফুল আছে তাহলে হচ্ছে ওয়েট করবে। তাহলে বাফার ফুল আছে কিভাবে বুঝবো, যে নাম ফুল যদি হচ্ছে ম্যাক্সের সমান হয় তার মানে আমার বাফারটা ফুল আছে, তখন হচ্ছে আমার ওয়েট করতে হবে। তো এই ওয়েটের প্যারামিটার কি, যে কন্ডিশন ভেরিয়েবলটা যাচ্ছে আর হচ্ছে দেখেন লকটা যাচ্ছে, এই যে এম হচ্ছে মিউটেক্স লকের একটা ভেরিয়েবল, তো এই লকটা যাচ্ছে আর মিউটেক্স আন্ডারস্কোর লক এই ফাংশনটা কল করলে হচ্ছে লকটা অ্যাকোয়ার করা হয়। ওকে, সো এরপর কোনো এক সময় এই প্রোডিউসার থ্রেডকে হচ্ছে কনজিউমার থ্রেড সিগন্যাল দিয়ে জাগায় দিবে, তার মানে কি বাফার এখন হচ্ছে খালি স্পেস আছে, সে প্রডিউস করতে পারবে। তাহলে এই প্রডিউস করার ফাংশনটা হচ্ছে ডু আন্ডারস্কোর ফিল, এই ফাংশনটা কল হলে বাফারে হচ্ছে আইতম ভ্যালুটা যে বসে। ওকে, তো এরপরে এই প্রোডিউসার থ্রেডের কাজ হচ্ছে যে কনজিউমার থ্রেডকে একটা সিগন্যাল দেওয়া, হ্যাঁ, যে আমার হচ্ছে প্রডিউস করা শেষ, এবার তুমি কনজিউম করতে পারো। এরপর হচ্ছে সিগন্যাল দিয়ে সে হচ্ছে এই মিউটেক্সটা ছেড়ে দেয় বা আনলক করে দেয়। আর অপরদিকে আমার কনজিউমার থ্রেডটা দেখেন এতক্ষণ যা যা বললাম ওইটারই হচ্ছে একটা রিফ্লেকশন, যে ও হচ্ছে যে একটা হোয়াইল লুপের ভিতর হচ্ছে জাস্ট কনজিউম করে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এইখানে কি হইতেছে, যে প্রথমে হচ্ছে আমি মিউটেক্স আন্ডারস্কোর লক এই ফাংশনটা কল করার মাধ্যমে লকটা নিয়ে নিতেছি। তারপর দেখেন যে আমার কখন অ্যাকচুয়ালি ওয়েট করা লাগবে, যখন আমি দেখবো বাফারটা এমটি আমার হচ্ছে কনজিউম করার কিছু নাই, তখন হচ্ছে আমার ওয়েট করা লাগবে। তখন আমি ওয়েট করলাম। তো এক সময় আমাকে হচ্ছে এই প্রোডিউসার থ্রেডটা সিগন্যাল দিয়ে জাগায় দিবে যে আমি কিছু একটা প্রডিউস করছি, এবার তুমি হচ্ছে কনজিউম করতে পারো। সো এরপর হচ্ছে সে ডু আন্ডারস্কোর গেট এই ফাংশনটা কল করার মাধ্যমে হচ্ছে কনজিউম করে হচ্ছে টিএমপি নামক ভেরিয়েবলটা সেভ করে রাখে। আচ্ছা, এরপর হচ্ছে সে হচ্ছে প্রোডিউসার থ্রেডকে সিগন্যাল দেয় যে আমার হচ্ছে কনজিউম করা শেষ, এখন হচ্ছে বাফারে স্পেস আছে, তুমি চাইলে এখন প্রডিউস করতে পারো। এরপর হচ্ছে সে লকটা ছেড়ে দেয়, এরপর ফাইনালি হচ্ছে যা কনজিউম করছিল সেটা প্রিন্ট করে। তাইলে দেখেন এইখানে আমার প্রোডিউসার থ্রেডের যে হচ্ছে ওয়েট ফাংশনটা আছে, এই ওয়েট ফাংশনের মাধ্যমে প্রোডিউসার থ্রেডটা যখন হচ্ছে ব্লক টেস্টেডে চলে যায়, তখন এই কনজিউমার থ্রেডের এই সিগন্যাল ফাংশনটা হচ্ছে প্রোডিউসার থ্রেডকে জাগায় দেয়। আর কনজিউমার থ্রেডে যে হচ্ছে ওয়েট ফাংশনটা আছে, যে আমার যখন হচ্ছে বাফার এমটি, বাফারে কিছু নাই, কনজিউম করার কিছু নাই, তখন সে হচ্ছে ব্লক টেস্টেডে চলে যায় ওয়েট ফাংশন কল করার মাধ্যমে। তখন এই কনজিউমার থ্রেডটাকে জাগায় হচ্ছে এই প্রোডিউসার থ্রেডের কন্ডিশন সিগন্যাল ফাংশন, ও হচ্ছে কনজিউমার থ্রেডকে জাগায় দেয় যে হচ্ছে ওয়েট করতেছে। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় হচ্ছে দুইজনই হচ্ছে সেম কন্ডিশন নামক ভেরিয়েবলটা ইউজ করছে, সিওএনডি। হ্যাঁ, এইখানে এইখানে যেই ভেরিয়েবল এখানে হচ্ছে সেম ভেরিয়েবল, মানে হচ্ছে এখানে এদের একই ফিজিক্যাল এক্সিস্টেন্স। ঠিক আছে, দুইটা ডিফারেন্ট না কিন্তু একই। ওকে, তো এখন হচ্ছে এই পর্যন্ত কোনো ঝামেলা নাই, যে আমার একটা প্রোডিউসার থ্রেড, একটা কনজিউমার থ্রেড আর বাফার সাইজ এক, এই পর্যন্ত এই সলিউশনটা ঠিকঠাক মতো কাজ করলো, কোনো ঝামেলা নাই। বাট আমরা যদি একটা জেনারেল কেস চিন্তা করতে পারি যে মাল্টিপল প্রোডিউসার মাল্টিপল কনজিউমার, বাফার সাইজও হচ্ছে একের থেকে বেশি, তাইলে এটা কাজ করবে কিনা, এবার হচ্ছে আমরা সেই দিকে যাব। সো এখন যদি ধরেন চিন্তা করি যে আমার প্রোডিউসার স্টিল একজনই আছে বাট কনজিউমার হচ্ছে দুইজন হয়ে গেছে, তাইলে হচ্ছে কি ঝামেলা হইতে পারে। কোডগুলো হচ্ছে আগের মতোই আছে, কোডে কোনো চেঞ্জ নাই। সো এবার ঝামেলাটা চিন্তা করি, আমরা হচ্ছে ইনস্ট্রাকশনগুলো মার্ক করছি P1 P2 P3 P4 P5 P6, আর এখানে হচ্ছে কনজিউমার থ্রেডগুলো C1 C2 C3 দিয়ে। আচ্ছা, তো দেখেন এখানে আমার টোটাল 3টা থ্রেড আছে, একটা প্রোডিউসার আর হচ্ছে 2টা কনজিউমার, কনজিউমার 1 কনজিউমার 2। তো আমরা ধরে নিচ্ছি সিমুলেশনে শুরুতে হচ্ছে কনজিউমার 1 এই থ্রেডটা রান করার সুযোগ পাইছে। তো ও হচ্ছে প্রথমে হচ্ছে মিউটেক্স আন্ডারস্কোর লক ফাংশনটা কল করে লকটা নিল। এরপর ইনিশিয়ালি তো হচ্ছে আমার বাফারটা খালি, সে দেখলো বাফারটা খালি আছে, সে হচ্ছে ওয়েটিং এ চলে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমার কনজিউমার 2 থ্রেডটা রান করার সুযোগ পেল, সেও হচ্ছে লকটা নিল।
কেন লকটা নিতে পারলো? কারণ হচ্ছে যখন কেউ একজন ওয়েট ফাংশনটা কল করে ওয়েটিং এ যায়, তখন এই ওয়েট ফাংশনটা নিয়ে রাখা লকটা কিন্তু ছেড়ে দেয়। দেখেন ওর একটা আর্গুমেন্টে কিন্তু লকটা যাচ্ছে। সো ও হচ্ছে নিয়ে রাখা লকটা ছেড়ে দিছে, মানে কনজিউমার 1 নিয়ে রাখা লকটা ছেড়ে দিছে। আচ্ছা, তো এইবার কনজিউমার 2 রান করার সুযোগ পাইছে, সে হচ্ছে লকটা নিল, সেও দেখলো হচ্ছে নাম ফুলের ভ্যালু 0, মানে হচ্ছে বাফারটা এমটি, সেও হচ্ছে ওয়েটিং এ চলে গেল। তাহলে এবার দুইটা কনজিউমার থ্রেডই হচ্ছে ওয়েটিং এ আছে। এবার হচ্ছে ধরেন প্রডিউসার থ্রেডটা রান করার সুযোগ পেল, সে হচ্ছে লকটা অ্যাকোয়ার করলো, তারপর হচ্ছে পি2 ইনস্ট্রাকশনে সে দেখলো হচ্ছে নাম ফুলের ভ্যালু ম্যাক্সের সমান না, তার মানে বাফার হচ্ছে এমটি, এখন সে প্রডিউস করতে পারবে। সো সে পি2 এক্সিকিউট করার পরে হচ্ছে দেখেন সরাসরি পি4 এ আসলো, কারণ তার হচ্ছে ওয়েট করা লাগলো না। এই যে পি2 এর পরে সে হচ্ছে পি4 এ আসলো। সে এরপর হচ্ছে কিছু একটা প্রডিউস করলো ডু ফিল ফাংশনটা কল করার মাধ্যমে। এরপর হচ্ছে এই কন্ট আন্ডারস্কোর সিগনাল এই ফাংশনটা কল করার মাধ্যমে সে হচ্ছে কনজিউমার থ্রেডকে সিগনাল দিল। তাহলে এই ফাংশনটা যেভাবে কাজ করে যে একাধিক ওয়েট করা থ্রেডের মধ্যে একটা থ্রেডকে হচ্ছে জাগায় তোলে। ঠিক আছে, তো এইখানে ধরলাম যে কনজিউমার 2 থ্রেডটা হচ্ছে জেগে উঠছে, হ্যাঁ, কারণ দেখেন লাস্ট পরবর্তীতে কনজিউমার 2 এর হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়েছে। সো আমরা ধরে নিলাম এখানে হচ্ছে কনজিউমার 2 থ্রেডটা জেগে উঠছে। আচ্ছা, বাট এখনো রান করার সুযোগ পায় নাই। ওকে, এরপর হচ্ছে পি5 এর পরে হচ্ছে পি6, যে মিউটেক্স আন্ডারস্কোর আনলক এই ফাংশনটা কল করার মাধ্যমে লকটা ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে আমি পরের ইটারেশনে যাব, পরের ইটারেশনে যে আমি আবার হচ্ছে লকটা নিলাম, চেক করলাম নাম ফুলের ভ্যালু ম্যাক্সের সমান কিনা। এই ক্ষেত্রে আমাদের বাফার সাইজ যেহেতু 1 এবং ম্যাক্স ভ্যালু যেহেতু 1, তাইলে আমাদের হচ্ছে নাম ফুলের ভ্যালু ম্যাক্সের সমান হবে, তখন হচ্ছে আমরা ওয়েট করব। আচ্ছা, সো এই ডু ফিল ফাংশনটা যেটা করে যে সে হচ্ছে কোন একটা শেয়ার্ড ভেরিয়েবল আছে যেটার মাধ্যমে হচ্ছে ওই যে মানে বাফার আছে, সেই বাফারের ভ্যালুটা হচ্ছে আই করে দেয় এবং এই নাম ফুলের ভ্যালু হচ্ছে 1 বাড়ায় দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ডু ফিলের কাজ। তাহলে এটা একটু লিখে রাখেন যে ডু ফিল যেটা করে যে বাফারের ভিতর এই আই এর ভ্যালুটা সেট করে দেয়, আর একই সাথে এই নাম ফুলের ভ্যালুটা হচ্ছে প্লাস প্লাস করে দেয়, মানে 1 বাড়ায় দেয়। হ্যাঁ, সো প্রথমে হচ্ছে নামফুল 0 ছিল, পরে হচ্ছে এই 1 বাড়ানোর পরে নামফুল হচ্ছে 1 হইছে। সো তখন আমরা চেক করে দেখতেছি, হ্যাঁ, নামফুল তো হচ্ছে ম্যাক্সের সমান হয়ে গেছে, এবার হচ্ছে আমার ওয়েট করা লাগবে। সো এই যে পি1 পি2 তারপর হচ্ছে পি3, এবার হচ্ছে প্রডিউসার থ্রেডটা ওয়েটিং এ চলে গেল। তাহলে এই অবস্থায় দেখেন আমার কনজিউমার 1 থ্রেডটা ওয়েটিং এ আছে, প্রডিউসার থ্রেডটা ওয়েটিং এ আছে। প্রডিউসার থ্রেডের এইখানে সিগন্যাল পেয়ে আমরা বলছিলাম যে কনজিউমার 2 এই থ্রেডটা জেগে উঠছে এটা ধরে নিতে। তো তাইলে এখন কনজিউমার 1 থ্রেডটাও হচ্ছে ঘুমন্ত আছে, আর প্রডিউসার থ্রেডটাও এখানে এসে ঘুমায় গেছে। ওকে, তো এইবার কনজিউমার 2 থ্রেডটা রান করার সুযোগ পেল, সে হচ্ছে রান করার সুযোগ পেল এবং সে হচ্ছে এখানে এসে দেখলো যে নামফুলের ভ্যালু হচ্ছে 0 আছে, তার মানে সরি নামফুলের ভ্যালু তো এখন আর 0 নাই, তাহলে সে হচ্ছে এবার এই গেট ফাংশনটা ডু আন্ডারস্কোর গেট ফাংশনটা কল করে হচ্ছে কনজিউম করতে পারে। আচ্ছা, সে হচ্ছে কনজিউম করলো, করার পরে সে হচ্ছে এই সিগন্যাল ফাংশনটা কল করার মাধ্যমে সিগন্যাল দিল। বাট এইখানে এখন একটা ঝামেলা হয়েছে যে প্রডিউসার থ্রেডটা এই সিওএনডি ভেরিয়েবলের উপর বেস করে হচ্ছে ঘুমায় আছে। দেখেন এই যে প্রডিউসার থ্রেডটা এই সিওএনডি ভেরিয়েবলটার উপর বেস করে, এই কন্ডিশন ভেরিয়েবলটার উপর বেস করে ঘুমায় আছে। কনজিউমার 1 যে থ্রেড আছে সেও হচ্ছে এই সিওএনডি এই কন্ডিশন ভেরিয়েবলের উপর বেস করে ঘুমায় আছে। তার মানে এরকম চিন্তা করেন যে আপনার এখানে হচ্ছে একটা কলিং বেল আছে, আর এখানে হচ্ছে আপনার 2 জন ঘুমায় আছে। ঠিক আছে, আপনি হচ্ছে জাস্ট কলিং বেলটা দিয়ে বললেন হচ্ছে একজনকে ডেকে দাও। তো এখন হচ্ছে অপারেটিং সিস্টেম কাকে ডেকে দিবে? সে কি হচ্ছে কনজিউমার 1 কে ডেকে দিবে নাকি হচ্ছে প্রোডিউসারকে ডেকে দিবে? এখানে দেখেন একটা ঝামেলা তৈরি হইলো। তো টেকনিক্যালি মানে কাকে মানে লজিক্যালি কাকে ডাকা উচিত এরকম যদি চিন্তা করি যে কনজিউমার সিগন্যাল দিতেছে অ্যাকচুয়ালি প্রোডিউসারকে জাগানোর জন্য, তাই না? ওর তো হচ্ছে আরেকটা কনজিউমারকে জাগায় লাভ নাই। যদি হচ্ছে প্রোডিউসারকে জাগায়, প্রোডিউসার কিছু প্রডিউস করবে তখন সে কনজিউম করতে পারে। তো লজিক্যালি হওয়া উচিত কি যে কনজিউমার যখন সিগন্যাল দিবে সেই সিগন্যাল থেকে একটা প্রোডিউসার থ্রেডের জেগে ওঠা। আর অন্য দিক থেকে বললে যে প্রোডিউসার থ্রেড যখন একটা সিগন্যাল দিবে সেই সিগন্যাল থেকে অলওয়েজ একটা কনজিউমার থ্রেডের জেগে ওঠা উচিত। তার মানে আমার অ্যাকচুয়ালি এইখানে দুইটা আলাদা কন্ডিশন ভেরিয়েবল ইউজ করা উচিত। একটা হচ্ছে কনজিউমারের জন্য আর একটা হচ্ছে প্রোডিউসারের জন্য। ঠিক আছে,
তাহলে এখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হতেছে যে এই সিগন্যালটা কনজিউমার 1 থ্রেডকে জাগাবে নাকি অ্যাকচুয়ালি প্রডিউসার থ্রেডকে জাগাবে, এটা হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারতেছি না। হ্যাঁ, তো এখন কি করা যায় যে দুইটা অপশন, যে একটা হইতে পারে কি যে সব থ্রেডকে জাগায় দেওয়া, বাট সব থ্রেডকে জাগায় তো লাভ নাই, আমার যেই পরিমাণ রিসোর্স আছে ওই পরিমাণ থ্রেডই তো জাগানো উচিত, তাই না? সো বেটার সলিউশন হচ্ছে কি যে দুইটা কন্ডিশন ভেরিয়েবল ইউজ করা, যে একটা ভেরিয়েবল হচ্ছে প্রডিউসারের জন্য থাকবে আর একটা ভেরিয়েবল হচ্ছে কনজিউমারের জন্য থাকবে। সো এবার দেখেন যে আমার এখানে হচ্ছে দুইটা এবার কন্ডিশন ভেরিয়েবল ইউজ করলাম, যে একটা হচ্ছে ফিল। তাহলে ফিলের কাজ কি যে ইউজ টু ওয়েক আপ দ্য কনজিউমার থ্রেডস অ্যাজ দে ওয়ার ওয়েটিং ফর দ্য বাফার টু বি ফিল্ড সো দ্যাট দে ক্যান কনজিউম। তার মানে দেখেন এখানে কনজিউমার থ্রেডগুলা অ্যাকচুয়ালি হচ্ছে ফিল কন্ডিশন ভেরিয়েবলটার উপর বেস করে হচ্ছে ওয়েট করবে, যে যখন হচ্ছে আমার ফিল হয়ে যাবে মানে হচ্ছে বাফারটা ফিল আপ করা হয়ে যাবে তখন প্রডিউসার আমাকে জাগায় দিবে, এর জন্য সে হচ্ছে ফিল এই কন্ডিশন ভেরিয়েবলটা নিয়ে সে হচ্ছে ওয়েট করবে। আর এমটি আরেকটা কন্ডিশন ভেরিয়েবল আছে এখানে দেখেন, এমটি এর কাজ কি যে ইউজ টু ওয়েক আপ দ্য প্রডিউসার থ্রেডস। তার মানে প্রডিউসার থ্রেড হচ্ছে কখন ওয়েট করবে যখন তো বাফারটা এমটি আছে, তাহলে কনজিউমার থ্রেড হচ্ছে এই এমটি ভেরিয়েবলের সাপেক্ষে হচ্ছে প্রডিউসার থ্রেডগুলোকে জাগায় দিবে। সো এমটি এর কাজ কি যে ইউজ টু ওয়েক আপ দ্য প্রডিউসার থ্রেডস অ্যাজ দে ওয়ার ওয়েটিং ফর দ্য বাফার টু বি এমটি সো দ্যাট দে ক্যান প্রডিউস। তাইলে আমার এবার প্রডিউসারের জন্য আমি কন্ডিশন ভেরিয়েবল রাখলাম হচ্ছে এমটি, যে আমার বাফারটা যদি হচ্ছে এমটি না থাকে তখন হচ্ছে আমি ওয়েট করব। আর কনজিউমার থ্রেডের জন্য আমি কন্ডিশন ভেরিয়েবল রাখলাম হচ্ছে ফিল, যে হচ্ছে প্রডিউসার যদি হচ্ছে বাফারটা ফিল করে না দেয় তাইলে আমি হচ্ছে ওয়েট করব। ঠিক আছে, আর এদিকে হচ্ছে সিগন্যাল কে দিবে, তো হচ্ছে দেখেন যে প্রডিউসার হচ্ছে ওয়েট করতেছে এমটি কন্ডিশন ভেরিয়েবল ভিত্তি করে, তাহলে কনজিউমার থ্রেডকে এমটি ভেরিয়েবলটা নিয়ে সিগন্যাল দিতে হবে। তাহলে দেখেন কনজিউমার হচ্ছে এই এমটি কন্ডিশন ভেরিয়েবলের উপর সিগন্যাল দিবে, এই সিগন্যালটা হচ্ছে এই কনজিউমার থ্রেডকে জাগায় দিবে। আর কনজিউমার থ্রেড ও হচ্ছে ওয়েট করতেছে কোন ভেরিয়েবলটা নিয়ে, ফিল কন্ডিশন ভেরিয়েবলটা নিয়ে। তাহলে প্রডিউসার থ্রেডের কাজ হচ্ছে ও যখন সিগন্যাল দিবে তখন সে যেন ফিল কন্ডিশন ভেরিয়েবলটার উপরে সিগন্যাল দেয়, তাহলে ফিল কন্ডিশন ভেরিয়েবলটার উপরে ওয়েট কে করতেছে কনজিউমার থ্রেড, তাহলে এই সিগন্যালটা হচ্ছে কনজিউমার থ্রেডের কাছে যাবে। তাহলে হচ্ছে এমটি এই সিগন্যালটা দেখে হচ্ছে প্রডিউসার থ্রেডের কাছে যাচ্ছে কারণ সে হচ্ছে এমটি এর উপর হচ্ছে ওয়েট করতেছে। আর ফিল এই সিগন্যালটা হচ্ছে কনজিউমার থ্রেডের কাছে যাচ্ছে, কেন কনজিউমার থ্রেড হচ্ছে ফিল কন্ডিশন ভেরিয়েবল নিয়ে ওয়েট করতেছে। আচ্ছা, তাহলে এবার এখানে একটা ছোট্ট বাগ আছে, জাস্ট এটা যদি আমরা ফিক্স করি তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশন ডান। যে বাগটা কি যে কনজিউমার 1 হচ্ছে প্রথমে ধরেন ওয়েট করতেছে কারণ হচ্ছে শুরুতে বাফার এমটি থাকে, ভালো কথা। তারপর প্রডিউসার হচ্ছে কিছু একটা প্রডিউস করে এই নাম ফুলের ভ্যালু হচ্ছে 1 বা 1 বাড়ায় দিল, বাড়ায় দিয়ে সে হচ্ছে কনজিউমার 1 এই থ্রেডটাকে জাগায় দিল। তো এরপরে কনজিউমার 1 থ্রেড যখন জাগছে সে তো হচ্ছে ব্লক টেস্টেড থেকে রেডি স্টেটে গেল, তাই না? তো এবার ধরেন যে অপারেটিং সিস্টেম কনজিউমার 1 কে রান করার পূর্বে কনজিউমার 2 কে হচ্ছে রান করার সুযোগ দিল, এবং কনজিউমার 2 এসে হচ্ছে বাফারে থাকা রিসোর্সটা নিয়ে গেল। হ্যাঁ, বাফারে থাকা রিসোর্সটা নিয়ে সে হচ্ছে নাম ফুলের ভ্যালু 1 কমায় 0 বানায় দিল। তো এরপর কি যে এরপর হচ্ছে কনজিউমার 2 এই থ্রেডটা যখন হচ্ছে জেগে উঠবে, এখানে হচ্ছে একটু ভুল লিখছি, এটা হচ্ছে কনজিউমার 1 হবে। আচ্ছা, আচ্ছা আমরা আরেকবার একটু বলি, যে প্রথমে হচ্ছে কনজিউমার 1 থ্রেডটা রান করার সুযোগ পেল, সে দেখলো হচ্ছে বাফারটা এমটি বা নাম ফুলের ভ্যালু 0, তাহলে সে হচ্ছে ওয়েটিং এ চলে গেল। এরপর হচ্ছে প্রডিউসার থ্রেডটা রান করার সুযোগ পেল, সে হচ্ছে প্রডিউস করে নাম ফুলের ভ্যালু হচ্ছে 1 বাড়াইলো এবং সে হচ্ছে সিগন্যাল দিল যাতে হচ্ছে কনজিউমার 1 থ্রেডটা জেগে ওঠে, কারণ এই অবস্থায় শুধুমাত্র কনজিউমার 1 থ্রেডটাই ওয়েটিং এ ছিল। এরপর হচ্ছে কনজিউমার 1 সে হচ্ছে রান করার সুযোগ পাওয়ার পূর্বে ধরেন হচ্ছে অপারেটিং সিস্টেম কনজিউমার 2 থ্রেডকে রান করার সুযোগ দিচ্ছে,
তাহলে কনজিউমার টু থ্রেড এসে দেখবে হচ্ছে যে এবার তো নামফুলের ভ্যালু 0 না 1, মানে বাফারে কিছু একটা আছে, সে হচ্ছে সেটা কনজিউম করে এবার হচ্ছে নামফুলের ভ্যালু 0 সেট করে চলে যাবে। তো এরপরে যখন হচ্ছে কনজিউমার 1 রান করার সুযোগ পাবে, সে তো হচ্ছে এই ওয়েট ফাংশন থেকে রিটার্ন করবে। তাহলে এই ওয়েট ফাংশন থেকে রিটার্ন করার পরের লাইনটা কি দেখেন, যে আমি হচ্ছে কনজিউম করতেছি, তাই না? তো মাঝখানে যে হচ্ছে কনজিউমার টু থ্রেডটা এসে কনজিউম করে চলে গেছে, এখন যে বাফারটা খালি, সেই জিনিসটা কিন্তু আমি আর পুনরায় চেক করলাম না। আমি আর পুনরায় চেক করলাম না যে বাফারটা আসলেও আমার জন্য কিছু রাখছে নাকি, নাকি বাফারটা মাঝখানে খালি হয়ে গেছে। সো এখানে আমি যখন এখন এইখানে রিড করতে যাব, আমি হচ্ছে এখান থেকে মানে ব্যাড ডাটা মানে হচ্ছে একটা গার্বেজ ভ্যালু পাবো। ঠিক আছে? তো এটা সলভ করার ওয়ে কি দেখেন, এই ইফের জায়গায় আমরা যদি হচ্ছে হোয়াইল লুপ ইউজ করতাম, তাহলে কি হতো, এই কন্ডিশন ওয়েট এই ফাংশন থেকে রিটার্ন করার পর আবার হচ্ছে হোয়াইল লুপটা ঘুরতো, ঘুরে হচ্ছে পুনরায় চেক করতো আসলে হচ্ছে নামফুলের ভ্যালু 0 নাকি এবার হচ্ছে কিছু একটা আছে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন, যে আমি হচ্ছে যখন হচ্ছে ওয়েটিং স্টেটে যাব, ওয়েটিং থেকে যখন রিটার্ন করব, রিটার্ন করে আমি পুনরায় চেক করব যে আসলে কি হচ্ছে স্টেটটা আমার জন্য ভ্যালিড আসছে কিনা, যে আমি আসলে কনজিউম করতে পারবো কিনা। আমি যদি আসলেই কনজিউম করতে পারি তাইলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কনজিউম করতে যাব। আর যদি দেখি না এখন আমি কনজিউম করতে পারতেছি না, তাহলে হচ্ছে আমি পুনরায় ওয়েটিং এ চলে যাব। ঠিক আছে? তার মানে এরকম কি হতে পারে যে আমি হচ্ছে ওয়েটিং থেকে জাগছি, জেগে হচ্ছে রেডি স্টেটে গেছি, কিন্তু আমি রান করার আগেই অন্য কেউ রান করে কনজিউম করে চলে গেছে, সো বাফারটা আবার খালি হয়ে গেছে। তো ওই অবস্থায় আমি হচ্ছে রিচেক করতেছি যে বাফারটা আসলেই হচ্ছে কি ফিল আপ হয়েছে না এখন খালি আছে। যদি ফিল আপ হয় তাহলে তো আমি কনজিউম করতে পারলাম, আর যদি ফিল আপ না থাকে আমি হচ্ছে পুনরায় ওয়েটিং এ চলে গেলাম। তো এই জিনিসটা হচ্ছে প্রডিউসারের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি হচ্ছে আপনার একাধিক প্রডিউসার থ্রেড থাকে, সো যদি একটা প্রডিউসার থ্রেড দেখে যে হচ্ছে বাফার হচ্ছে ফুল, এখন তার হচ্ছে ওয়েট করা লাগবে, তো কনজিউমার হচ্ছে কিছু একটা কনজিউম করে সিগন্যাল দিল, সিগন্যাল দেওয়ার মাধ্যমে প্রডিউসার থ্রেডটা হচ্ছে জেগে উঠলো। কিন্তু প্রডিউসার থ্রেডটা পুনরায় রান করার পূর্বে অন্য প্রডিউসার থ্রেড এসে যদি প্রডিউস করে বাফারটা ফুল করে দেয়, তো এই কারণে হচ্ছে প্রডিউসার থ্রেডটা মানে আগের প্রডিউসার থ্রেডটা এখান থেকে হচ্ছে রিটার্ন করতেছে, যখন এই ওয়েট ফাংশন থেকে যখন রিটার্ন করতেছে তখন পুনরায় চেক করতেছে যে আসলে কি হচ্ছে আমার বাফারটা কি হচ্ছে খালি আছে না হচ্ছে বাফারটা ফুলই আছে। নাম ফুলের ভ্যালু যদি ম্যাক্সের সমান হয় তার মানে হচ্ছে বাফারটা ফুলই আছে, আমার পুনরায় ওয়েট করতে হবে। তো ইফ এর পরিবর্তে আমরা যদি এখানে হোয়াইল লুপটা ইউজ করি তাহলে হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে? সো এখানে আমাদের থার্ড নাম্বার রুলটা কি, যে যখনই হচ্ছে আমার লকটা অ্যাকোয়ার করা হয়, যে রিচেক অ্যাজাম্পশনস অ্যাবাউট স্টেট, হ্যাঁ, যে আসলে হচ্ছে আমাদের স্টেট যেটা দেখে গেছি সেটাই আছে নাকি, মানে যে স্টেটটা পাওয়া উচিত সেটাই আছে নাকি হচ্ছে স্টেট আবার চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে যখন অ্যানাদার থ্রেড এসে সে হচ্ছে because another thread could grab lock in between signal and wake up from wait, মানে হচ্ছে অন্য কোনো থ্রেড এসে তখন হচ্ছে কনজিউম করে বা হচ্ছে কিছু একটা প্রডিউস করে আবার হচ্ছে স্টেট চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের 3টা থাম্ব রুল, যে অলওয়েজ হচ্ছে আমার কন্ডিশন ভেরিয়েবলের সাথে একটা স্টেটও রাখা লাগবে, এবং হচ্ছে আমি যখন ওয়েট অথবা সিগন্যাল ফাংশনগুলো কল করব অলওয়েজ হচ্ছে লকটা হোল্ড করে নিব। আর ফাইনালি আমি যখন হচ্ছে ওয়েট থেকে জেগে উঠব তখন আমি পুনরায় হচ্ছে স্টেটটা রিচেক করে নেব। তো এখানে হচ্ছে দেওয়া আছে কোন ফাংশন কি করে। সো সিগন্যাল ফাংশনটা হচ্ছে একটা থ্রেডকে জাগায়, আর ব্রডকাস্ট ফাংশনটা হচ্ছে যত থ্রেড হচ্ছে এই কন্ডিশন ভেরিয়েবলের উপর ওয়েট করে আছে সবগুলো থ্রেডকে জাগায় দেয়। ঠিক আছে? আচ্ছা, সো আপনাদের এই টপিকটা এই পর্যন্ত। তো এইখান থেকে হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্নটা বলি, যে এক টাইপের কোশ্চেন প্যাটার্ন তো হলো যে হচ্ছে কোন ইমপ্লিমেন্টেশনে কি সমস্যা, যেটা হচ্ছে আমরা দেখলাম যে এই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে একটা প্রডিউসার থ্রেড একটা কনজিউমার থ্রেডের জন্য কাজ করে, কিন্তু যদি একাধিক কনজিউমার থ্রেড বা একাধিক প্রডিউসার থ্রেড থাকে তাহলে হচ্ছে এখানে একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে যে এখানে আমরা দেখলাম একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়। হ্যাঁ, এটা এটা হচ্ছে এক টাইপের কোশ্চেন। আরেক টাইপের কোশ্চেন হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি এই সিনক্রোনাইজেশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, সিনক্রোনাইজেশনটা ইমপ্লিমেন্ট কিরকম, যে আপনাদের একটা সিনারিও দেওয়া থাকবে,
যে ধরেন বলা থাকলো যে এখানে আপনার একাধিক প্রোডিউসার থ্রেড আছে, একাধিক কনজিউমার থ্রেড আছে। প্রোডিউসার থ্রেড হচ্ছে প্রোডিউস করে হচ্ছে কনজিউমারকে সিগন্যাল দেয়। এরপর হচ্ছে কনজিউমার থ্রেড হচ্ছে সেটা কনজিউম করে। এরপর যখন বাফারটা খালি হয়, কনজিউমার থ্রেড হচ্ছে আবার প্রোডিউসারকে সিগন্যাল দেয়। এরকম হচ্ছে আপনাদের সিনারিওটা বলা আছে। এরপর যেকোনো একটা হচ্ছে আপনাদের জন্য করে দেওয়া থাকবে। হয় হচ্ছে প্রোডিউসারের পার্টটা করে দেওয়া থাকবে অথবা কনজিউমারের পার্টটা করে দেওয়া থাকবে। এটার ভিত্তিতে আপনাদের হচ্ছে অন্য একটা পার্ট করা লাগবে। ধরেন হচ্ছে এখানে প্রোডিউসারের কোডটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ? সিনারিওটা এক্সপ্লেইন করে দিলাম, প্রোডিউসারের কোডটা দিয়ে দিলাম। এবার বললাম যে এইটার রেসপেক্টে কনজিউমারের কোডটা কিরকম হওয়া উচিত বা কনজিউমারের অংশে হচ্ছে সিনক্রোনাইজেশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করা উচিত সেটা হচ্ছে আপনাদের লেখা লাগবে। তো এটা হচ্ছে আপনাদের আরেক টাইপের কোশ্চেন। ঠিক আছে? সো এই ২ টাইপের কোশ্চেন হচ্ছে আপনাদের এই টপিক থেকে প্র্যাকটিস করা লাগবে। মানে হচ্ছে এই সিনক্রোনাইজেশন টপিক থেকে। ওকে, সো এই রেকর্ডিংটা এই পর্যন্ত। তাহলে আমরা এটা শেষ করতে পারি।